পৃথিবীর কোনো মানুষ যদি সূরাতুল আসরকে নিয়ে তার উপলব্ধি শক্তিটাকে যদি একটু ব্যবহার করত, লা ওয়াসিআতহুম, হিদায়াত পাওয়ার জন্য শুধুমাত্র সূরাতুল আসরই একজন মানুষের জন্য যথেষ্ট ছিল। পৃথিবীতে অসংখ্য পাথর আমরা ব্যবহার করি, চোখে দেখি, ঘরের সৌন্দর্য বর্ধন করি পাথর দিয়ে, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ হাজরে আসওয়াদকে পরিয়ে দিয়েছেন। চুমু দিবে বান্দার জিন্দেগির গুনাহ ঝরে পড়ে যাবে। পৃথিবীর সব পাথরের দিকে তাকালে চক্ষু জোড়াবে, আর হাজরে আসওয়াদের দিকে তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরিয়ে দিবেন। 7 দিনের শ্রেষ্ঠ বানিয়েছেন ইয়াউমুল জুমআকে, আর 365 দিনের শ্রেষ্ঠ দিন বানিয়েছেন ইয়াউমুল আরাফাকে। 365 দিনের পরে তো রাত আসে, এই রাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ লাইলাতুল কদরকে দান করেছেন। 12টি মাসের শ্রেষ্ঠ মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারককে করেছেন। দুটো সময়কে শ্রেষ্ঠ বলা হয়, এর 1 নম্বর হলো ফজরের সময়, ওয়াক্তুল ফজর। কারণ এই ওয়াক্তুল ফজরেই আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মুকুট দান করেছেন। বড় আনন্দ লাগে, ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, এক একজন এক এক ঘরে যায় নামাজ বিছিয়ে। কারণ ওই সময়টা নবীজি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ওই সময় যদি কোনো মুমিন আমার রবের কাছে কিছু চাইতে পারে, আমার রব সঙ্গে সঙ্গে বান্দার সেই চাওয়া পূরণ করার জন্য 1 সেকেন্ড সময় নেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মানুষ চোখে যেটা দেখে ভুল হতে পারে, কানে যেটা শোনে ভুল হতে পারে। আমার আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথার মধ্যে কোনো ভুল হতে পারে না, আমার কথার মধ্যে কোনো মিথ্যের আশ্রয় কোনোদিন কশিন কালেও থাকতে পারে না। তেলাওয়াত শোনার জন্য, বুঝার জন্য, তেলাওয়াতের স্বাদ গ্রহণের জন্য ফজরের সময়টা আর ফজরের আগের সময়টা হলো সবথেকে মুখ্যম সময়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا। পুরো তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু বোঝা দরকার। আমার আল্লাহ বলেছেন রাত্রি জাগরণটা অন্তর সোজা করবার জন্য রাতের নামাজটা বড় গুরুত্বপূর্ণ, আর তেলাওয়াতটা তখন বড় সুস্বাদু লাগে, বড় মজাদার তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 114টি সূরার মাঝে সূরাতুল আসর 103 নং সূরা, তৃতীয় 103, অর্থাৎ এরপরে মাত্র 11টি সূরা বাকি থাকে। সূরাতুল আসর 103 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আসর, 3 আয়াত বিশিষ্ট সূরা। মক্কায় অবতীর্ণ সূরা। যেহেতু এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসর নিয়ে কথা বলেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরাতুল আসর। সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এর গুরুত্ব বুঝাবার জন্য আমি দুটো কথা আপনাদের খিদমতে আরজ করব। তবরানির হাদিস, যে হাদিসটিকে পৃথিবী সেরা একজন মুহাদ্দিস আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তবরানি বর্ণনা করেন, كان الرجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقيان لم يفترقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر
ثم يسلم أحدهما على الآخر رواه الطبراني وصححه الألباني তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো তখন সাক্ষাৎকারে একজন অপরজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিত। হযরত আবু বকরের সাথে ওমরের সাক্ষাৎ হয়েছে, তো আবু বকর ওমরকে বলতো, ওমর তুমি শোনো, আমি তোমাকে একটা সূরা শোনাবো। এই বিসমিল্লাহির রহমানির রহিম পরে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আবার হযরত ওমর বলতেন, আবু বকর আমিও তোমাকে কোরআনের একটা সূরা শোনাবো, শোনো। হযরত ওমর আবার তেলাওয়াত করে আবু বকরকে শোনাতেন। এভাবে করে যখনই সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মিলিত হতেন, একে অপরের সাথে যখন সাক্ষাতের পর্ব আসতো, তখন সাক্ষাৎ করে আমরা যেভাবে জিজ্ঞেস করি শরীর কেমন, বাসায় কেমন, খোঁজখবর নেই, সাহাবায়ে কেরাম প্রথমত সূরাতুল আসর একজন অপরজনকে শোনাতেন, তিনি শুনতেন, আবার তার তেলাওয়াত শেষ হলে যিনি প্রথম শ্রবণ করতেন তিনি আবার তেলাওয়াত করে অপরজনকে শুনিয়ে দিতেন। এরপরে সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপরে আবার একে অপরকে সালাম দিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ হতো, অর্থাৎ বিদায়কালে আবার সালাম দিয়ে এরপরে বিদায় নিতেন। তবরানির হাদিস এবং সহিহ হাদিস এটা। অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় যখন তারা শামিল হতেন, আলোচনাটা সেরেই তারা সূরাতুল আসর তেলাওয়াত আদান প্রদান করতেন। পৃথিবী সারা চারজন ইমাম, প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফিঈ আলাইহির রাহমাহ, তিনি বড় আজীব কথা বলেছেন। তিনি বলেছেন, লাউ তাদাব্বারান নাস বিসূরাতিল আসরি লা ওয়াসিআতহুম, পৃথিবীর কোন মানুষ যদি শুধু সূরাতুল আসরটা নিয়ে একটু গবেষণা করত, পৃথিবীর মানুষ যদি একটু সূরাতুল আসরকে নিয়ে একটু সময় দিত, পৃথিবীর কোন মানুষ যদি সূরাতুল আসরকে নিয়ে তার উপলব্ধি শক্তিটাকে যদি একটু ব্যবহার করত, লা ওয়াসিআতহুম, হিদায়াত পাওয়ার জন্য শুধুমাত্র সূরাতুল আসরই একজন মানুষের জন্য যথেষ্ট ছিল। তাফসীর ইবনে কাসীর, ইমাম শাফিঈ আলাইহির রহমার কাছ থেকে আরেকটি কথা আসছে। নাজবুদ দুরার উল্লেখযোগ্য একটি কিতাব, অথেন্টিক একটি কিতাব, এর মধ্যে এসেছে ইমাম শাফিঈ আলাইহির রহমা বলেন, হে পৃথিবীর মানুষ, কোরআনুল কারীমের সূরা হচ্ছে 114টি, এর মধ্যে যদি আমার আল্লাহ 113টি সূরা বাদ দিয়ে সূরা ফাতিহার মতো সূরা, সূরা ইখলাসের মতো সূরা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরাতুল মুলক, সূরাতুল কাহফের মতো সূরাও যদি আমার আল্লাহ নাজিল না করতেন, এটা মানুষের জন্য তেমন সমস্যা ছিল না। কারণ সূরাতুল আসর যদি নাজিল হতো, এই একটি সূরাই একজন মুমিনের পরিপূর্ণ হিদায়াতের জন্য যথেষ্ট। এই একটি সূরা। একজন মানুষের জীবনে বিস্তারিত আলোচনা আমি সামনে করব ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনে তাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে, এটা আমার রবের নির্দেশ। প্রতিটি মানুষের জীবনে তার 4টি ধাপ অবশ্যই তাকে অতিক্রম করা লাগবে, নচেত তার পরকালটা ভালো হবে না। এই 4টি ধাপের প্রথম ধাপ হলো সত্য জানা এবং স্বীকার করা। সত্য জানা
এবং স্বীকার করা। 2 নম্বর হলো সত্য যেটা আমি জানলাম সেটা মানা, আমল করা। 3 নম্বর হলো সত্য শুধু নিজে জানলাম নিজে মানলাম তা হবে না, অন্যকে সত্য শিখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। আর 4 নম্বর হলো সত্য শুধু নিজে শিখব, নিজে আমল করব, অন্যকে জানাবো। এই 3টা পথ মসৃণ হবে না, এই 3টা পথ সহজ হবে না। এই কাজগুলো যারা করবে, এই কথাগুলো যারা বলবে, তারা নিজেরা বিপদের সম্মুখীন হবে, আর যারা ওই পথে আসবে তাদেরকেও বিপদের সম্মুখীন হওয়া লাগবে। ওই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই 4টি স্তর একজন সফল মানুষকে, একজন সফল মুমিনকে অতিক্রম করা লাগবেই। আর এই 4টি স্তর নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে, অত্যন্ত নিখুঁত ভাবে, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহ সূরাতুল আসরের মধ্যে আলোচনা করেছেন। ঈমান নিয়ে আলোচনা করেছেন। পৃথিবীর সবথেকে বড় সত্য কথা তো এটাই, ঈমান। এরপরে আমল, এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ইনশাআল্লাহ সামনে যখন আমরা বিস্তারিত কথা বলবো তখন আমরা বুঝতে পারবো। এর আলোকেই ইমাম শাফিঈ আলাইহির রাহমা বলেছেন, আমার আল্লাহ যদি কোরআনের 114টি সূরার মাঝে শুধুমাত্র এই একটি সূরা নাজিল করতেন, তাহলে এই একটি সূরা, এই সূরাতুল আসর, একজন সফল মুমিনের সফলতার জন্য যথেষ্ট ছিল। নজমুদ দুরার কিতাবের মাঝে ইমাম শাফিঈর এই বিখ্যাত উক্তিটি আপনারা পাবেন। আসুন আমরা সূরাতুল আসর নিয়ে এর ভিতরে ঢুকি। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر। আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমি কসম করছি আসরের। আমি কার শপথ করছি? আসরের শপথ করছি। আসর মানে কি? বিশুদ্ধ তাফসীরের কিতাব থেকে জানা যায় যে আসর দ্বারা 2টি উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর, রবের উদ্দেশ্য হলো সালাতুল আসর, ওয়াক্তুল আসর। 1 নম্বর উদ্দেশ্য হলো এটা। একেবারে আমরা যে আসর নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ আছে কি? আসরের নামাজ। এর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। সূরাতুল বাকারা 238 নং আয়াতে আমার আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। আমার আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত, তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও, সালাতের প্রতি তোমরা সতর্ক হও, যত্নশীল হও, পাবন্দি করো। বিশেষ করে ওয়াসসালাতিল উসতা, মধ্যবর্তী সালাত, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বেশি যত্নশীল হও। মধ্যবর্তী নামাজ দ্বারা কি উদ্দেশ্য? পৃথিবী সারা ব্যক্তিবর্গ, ইমামে নববী আলাইহির রাহমাহ সহ, ইমামে আবু হানিফা, ইমামে আহমদ ইবনে হাম্বল সহ পৃথিবী সারা ইসলামী স্কলারগণ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। তো এখানে
আসরের শপথ আমার আল্লাহ বলছেন আমি আসরের শপথ করছি। এই আসর দ্বারা উদ্দেশ্য হলো সরাসরি আসরের নামাজ অথবা ওয়াক্তুল আসর, আসরের ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন পড়ে থাকি। প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ কোন নামাজের গুরুত্ব অপর নামাজের থেকে কম নয়, সবগুলোই ফরজে আইন। তবে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে শ্রেষ্ঠ নামাজ কোনটি, এই বিষয়ে দুটো নামাজ, দুই ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর সেরা স্কলারদের মাঝে কিছুটা আলাপচারিতা, মতের ভিন্নতা আছে। একটি হলো কেউ কেউ বলেছেন ফজরের নামাজ হলো শ্রেষ্ঠ নামাজ, কিন্তু সব থেকে বিশুদ্ধ কথা হলো, সব থেকে নির্ভরযোগ্য কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে সব থেকে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল আসর। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নববী সহ পৃথিবী সেরা বিখ্যাত ব্যক্তিবর্গ এই কথাই বলেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজের শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা বৈচিত্র্য, একটা সৌন্দর্য হলো আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু, তবে একজনকে বা একটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন। পৃথিবীতে অসংখ্য পাহাড় আমার রব সৃষ্টি করেছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরেক রূপে আমার আল্লাহ সৃষ্টি করে পৃথিবীকে স্থির করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, যাতে করে মানুষ ইবাদত করতে পারে, ঘুমাতে পারে, হাঁটাচলা করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু যেন করতে পারে। সেজন্য আমার আল্লাহ এই অস্থির পৃথিবীটাকে স্থির করেছেন পাহাড়ের মাধ্যমে। অসংখ্য পাহাড় আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তবে চারটি পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছেন। এর মধ্যে আবার একটাকে বেশি সম্মান দিয়েছেন। চারটি শ্রেষ্ঠ পাহাড়ের একটি হলো তুর পাহাড়। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। একটি পাহাড় হলো জাবালে উহুদ। আপনারা উহুদ পাহাড় অনেকেই সচক্ষে দেখেছেন। আমার নবী এই পাহাড়টার দিকে তাকাতেন আর বলতেন, হায় রে, উহুদ আমাকে ভালোবাসে আর আমি উহুদকে ভালোবাসি। নবীজি কোন সফরে গেলে যাওয়ার সময় উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে থাকতেন, ঢোকে আবার উহুদ পাহাড়ের দিকে তাকাতেন। হাদিসের বিভিন্ন পাতায় পাতায় উহুদ পাহাড়ের আলোচনা আমার নবী করেছেন। কোনো এক্সাম্পল দিতে গেলেই নবীজি উহুদ পাহাড় দিয়ে বড় বোঝাবার জন্য মসজিদে নববীতে বসে বসে সাহাবা ইকরামদেরকে বলতেন, ওই যে উহুদ, সালাতুল জানাজায় শরীক হলে উহুদ পাহাড় সমপরিমাণ তোমাকে সওয়াব দিবে। আবার বলতেন, দাফনের কাজে অংশগ্রহণ করলে তোমাকে আল্লাহ কিন্তু উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিবে। অর্থাৎ নবীজি এত বড় কোন আমার আল্লাহর মাখলুক জমিন আসমান ছাড়া মসজিদে নববীতে বসে দেখানোর সুযোগ ছিল না, এটাকে দেখাতেন। এটা হলো পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ পাহাড়। আরেকটি পাহাড় হলো জাবালে রহমত। আপনারা ঐতিহাসিক আরাফার মাঠে এই পাহাড়টির মধ্যে কেউ উঠেছেন, কেউ দেখেছেন, কেউ বা কাছে ঘোরাফেরা করেছেন পাগলের মতো। এটা হলো একটি শ্রেষ্ঠ পাহাড়। তবে সর্বশ্রেষ্ঠ পাহাড় হলো জাবালে নূর, যেখানে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। জাবালে নূর শ্রেষ্ঠত্ব, পাহাড়গুলোর মধ্যে এগুলোকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীতে কত শহরই তো আছে, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে দান করেছেন। এটা শ্রেষ্ঠ।
পৃথিবীতে অসংখ্য নবী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সাহিফা নাজিল করেছেন, ছোট ছোট পুস্তিকা মানব জাতির হিদায়াতের জন্য। বড় বড় কিতাব নাজিল করেছেন, 4টি কিতাবকে শ্রেষ্ঠ করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনে হাকিম। শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ কোরআনকে দান করেছেন। পৃথিবীতে অসংখ্য পাথর আমরা ব্যবহার করি, চোখে দেখি, ঘরের সৌন্দর্য বর্ধন করি পাথর দিয়ে, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ হাজরে আসওয়াদকে পরিয়ে দিয়েছেন। চুমু দিবে, বান্দার জিন্দেগির গুনাহ ঝরে পড়ে যাবে। পৃথিবীর সব পাথরের দিকে তাকালে চক্ষু জোড়াবে, আর হাজরে আসওয়াদের দিকে তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ঝরিয়ে দিবেন। শ্রেষ্ঠত্বের মুকুট। 365 দিন, এই 365 দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনের শ্রেষ্ঠ বানিয়েছেন ইয়াউমুল জুমআকে, আর 365 দিনের শ্রেষ্ঠ দিন বানিয়েছেন ইয়াউমুল আরাফাকে। ইয়াউমুল আরাফা এটা শ্রেষ্ঠ। 365 দিনের পরে তো রাত আসে, এই রাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ লাইলাতুল কদরকে দান করেছেন। 12টি মাসের শ্রেষ্ঠ মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারককে করেছেন। যদিও সম্মানিত মাস আরো আছে, কিন্তু বলেছেন যে না, শ্রেষ্ঠত্বের মুকুট হবে রমাদানুল মুবারকের মাথায়। 24 ঘন্টা সময়, পুরোটা সময় তো দামি, তবে শ্রেষ্ঠ সময় কোনটি? দুটো সময়কে শ্রেষ্ঠ বলা হয়। এর 1 নম্বর হলো ফজরের সময়, ওয়াক্তুল ফজর। কারণ এই ওয়াক্তুল ফজরেই আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মুকুট দান করেছেন। বিশ্ব নবীর ঘোষণা, এটা রমাদানুল মুবারকের 21 রমাদান। 21 রমাদান ফজরের আগে আমার নবী যখন ওই যে নূর পাহাড়ে, জাবালে নূরে, গারে হেরার মাঝে আমার রবের সাথে একাকী কথা বলছিলেন, আমার রবের গোলামিতে মশগুল ছিলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেদিন আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল আমিন এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে আল্লাহর হাবিব আপনি পড়ুন। আমার নবী সেদিন প্রথমত জবাব দিয়েছিলেন, বুখারী শরীফের হাদিস, মা আনা বিকারি, আমি পড়ব কেমন করে? আমি তো পৃথিবীর কারো কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করিনি। আজীব, আমার আল্লাহ পাকের প্রতিটি সিদ্ধান্ত এতটা প্রজ্ঞাপূর্ণ, এতটা হিকমতপূর্ণ, এটা মানুষের বোঝা সম্ভব না। আল্লাহু আকবার। আমার রাসূলের মা বাবা কেউ ছিলেন না, ইন্তিকাল করেছেন নবুয়তের আগে, সব শেষ। কারণ সন্তান যত বড় হয় কোনোদিন মা বাবার উপরে যেতে পারে না। মা বাবার আমার নবীর উপরে থাকবেন নবুয়তের ঘোষণার পর, এটা তো হতে পারে না। এজন্য আমার আল্লাহ আগে নিয়ে গেছেন। সন্তান থাকলে কখনো কখনো বাবার পদ মর্যাদা নষ্ট করে, কখনো বা এটাকে কেউ অপব্যবহার করে, এক একজন এক একটা করে। যদিও আমরা নবীর সন্তানের বিষয়ে এমনটি কখনোই আশা রাখি না, তথাপিও আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নেই, রাখেন নেই, নিয়ে গেছেন, আগেই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ পৃথিবীর কারো কাছ থেকে
একটি অক্ষর আমার নবীকে শিক্ষা দেননি। কারণ শিক্ষার্থী ছাত্র যত বড়ই হোক কোনোদিন শিক্ষকের উপরে যেতে পারে না। রাষ্ট্রপ্রধান, তাকে কি করতে হয়? গালিচার নিচ দিয়ে হাঁটতে হয়, শিক্ষককে গালিচার উপর দিয়ে হাঁটাতে হয়। না হাঁটালে যারা বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান মানুষ তারা বলবে এটা তো বড় বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা দেননি। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল, আমি কি পড়ব? হযরত জিবরিল বলেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আমার নবী আবারও জবাব দিলেন আমি কি পড়ব, আমি তো পড়া জানি না। এবার বুকের সাথে, হযরত জিবরিলের বুকের সাথে আমার নবীর বুকটা মিলিয়ে চাপ দিলেন। এরপরে বললেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আমার নবী সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আপনি আপনার সেই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। মুহতারাম হাজরিন, নবীজি তেলাওয়াত করলেন। এই তেলাওয়াতের এই যে সর্বপ্রথম ওহী নাজিল হলো রমাদানুল মুবারকের 21 রমাদান, সেই জাবালে নূরের ছোট্ট জায়গা, আপনারা অনেকে হয়তো দেখেছেন, গারে হেরা। সেই মুহূর্তটি ছিল ওয়াক্তুল ফজর, ফজরের আগের ওই সময়টা, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজের সময় মনে করে থাকি। এটা হলো 24 ঘন্টা সময়ের সবথেকে মুখ্যম গুরুত্বপূর্ণ সময়। আরেকটি সময় হলো আসরের পরে। প্রসিদ্ধ হাদিস আমি আপনাদের খিদমতে আগেও বলেছি, বিশেষ করে আজকের জুমার দিন আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আমাদের প্রতিটি বাসায় যেন জুমার দিন মাগরিবের আধা ঘন্টা আগ থেকে সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আমার পরিবার, আমার সন্তান সকলকে বলবো আসো এখন জায়নামাজটা বিছিয়ে আসো, আমরা সবাই রবের কাছে একটু তার শরণাপন্ন হই। আজকে আমার রবের কাছে কিছু চাবো। আমরা বাসায় কত আয়োজনই তো করি। প্রত্যেক শুক্রবার পৃথিবীর সেরা সকল মানুষের জীবনী তালাশ করে দেখুন, তারা জুমার দিন বিশেষ করে আসরের কিছুক্ষণ পর মাগরিবের আগের সময়টা তারা এইভাবে কাজে লাগান। আলহামদুলিল্লাহ, আমি বড় আনন্দ লাগে। ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, এক একজন এক এক ঘরে যায় নামাজ বিছিয়ে। কারণ ওই সময়টা নবীজি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ওই সময় যদি কোনো মুমিন আমার রবের কাছে কিছু চাইতে পারে, আমার রব সঙ্গে সঙ্গে বান্দার সেই চাওয়া পূরণ করার জন্য 1 সেকেন্ড সময় নেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এটা দামি সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা সময়ের মধ্যে কোন সময়কে সরদারি, শ্রেষ্ঠত্ব দিলেন, সপ্তাহের জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিলেন, বছরের দিনের মধ্যে ইয়াউমুল আরাফাকে, রাতের মধ্যে লাইলাতুল কদরকে, প্রতিটি শহরের মাঝে মক্কা এবং মদিনাকে, পাহাড়গুলোর মধ্যে জাবালে নূর, জাবালে রহমত, জাবালে উহুদ, জাবালে তুরকে, কিতাবের মধ্যে কোরআনকে, পাথরের মধ্যে হাজরে আসওয়াদকে, পানির মধ্যে জমজমকে। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাঝে শ্রেষ্ঠত্বের মুকুট আমার আল্লাহ যোহরকে দেননি, মাগরিবকে দেননি, ইশাকে দেননি, ফজরকে দেননি, দিয়েছেন সালাতুল আসরকে। আমার আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের শপথ,
তাহলে একটা হলো এখানে আমার আল্লাহ সরাসরি আসরের নামাজ অথবা আসরের ওয়াক্তের শপথ করলেন। 2 নম্বর এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াল আসরি আই আদ-দাহর। দাহর বলা হয় জীবনের সময়। আমার আল্লাহ বলেন যে আমি মানব জীবনের সময়ের শপথ করছি, ওয়াল আসরি, মানব জীবনের তার জীবনের সময়ের আমি শপথ করছি। মুহতারাম হাজরিন, অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো বোঝা দরকার আমাদের। বাদশার কথা তো এমনি বাদশা, বাদশার কথা কথার বাদশা। আর সেই বাদশা যদি দুনিয়ার কোনো বাদশা নয়, বরং সকল বাদশার বাদশা মহান আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কত বাদশা আছে, সকাল বিকাল সারাদিন মিথ্যে কথা বলে। আর আমার আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। হে দুনিয়ার মানুষ, আমার থেকে সত্য কথা বলার মতো ব্যক্তি, কোন পার্সন পৃথিবীতে কোনোদিন মানুষ দেখেছে? আমার থেকে এত অথেন্টিক, এত নির্ভরযোগ্য, এত তথ্য সংবলিত কথা পৃথিবীর মানুষ তো কোনোদিন শোনেনি। আমি যেটা বলেছি 1000 বছর পরে হলেও আমার কথাই সুপ্রমাণিত হবে, এটাই সত্য, এটাই বাস্তবায়িত হবে। মানুষ চোখে যেটা দেখে ভুল হতে পারে, কানে যেটা শোনে ভুল হতে পারে। আমার আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথার মধ্যে কোনো ভুল হতে পারে না, আমার কথার মধ্যে কোনো মিথ্যের আশ্রয় কোনোদিন কশিন কালেও থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম কোথায় করা হয়? কসম আমরা করি আমাদের কথা মানুষকে বিশ্বাসযোগ্য করাবার জন্য। ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে স্বামী স্ত্রীর মাঝে, কর্মকর্তা কর্মচারীর মাঝে, মুনিব এবং তার অধীনস্থের মাঝে, বন্ধু বন্ধুর মাঝে। তুমি তো আমার বিষয়ে এই কথা বলেছ। সে বলে আমি বলিনি। না বলেছ? সে বলে আমি বলিনি। এক পর্যায়ে তার কাছে যদি কোনো সাক্ষ্য না থাকে, সাক্ষী উপস্থিত না থাকে, তখন তার একটা মাত্র হাতিয়ার ইমানদার তখন বলে আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি আমি কিন্তু এই কথাটা বলিনি। অর্থাৎ একজন মানুষের কাছে কথাটাকে বিশ্বাসযোগ্য করাবার জন্য এর থেকে বড় কোনো হাতিয়ার বান্দার কাছে থাকে না। তার হাতিয়ারটা কি? কসম। কিন্তু আমার আল্লাহর কথাকে অবিশ্বাস কোনো মুমিন করতে পারে? অসম্ভব। আল্লাহু আকবার। বর্তমান বিশ্বের অনেক বড় একজন আলেম ইবনে উসাইমিন, তিনি বলেছেন পৃথিবীর কোন মুমিন আমার আল্লাহর কোন একটি কথাকে অবিশ্বাস করতে পারে না, করে না, করতে পারে না এবং করবে না। এটাই তো স্বাভাবিক। আর ইমানদাররা ছাড়া যারা আছে, আমার আল্লাহ প্রমাণ দেখ আর না দেখ, মুমিন আমার আল্লাহর কথা শুনলে সঙ্গে সঙ্গে সারেন্ডার করে বলবে আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, আবু বকরের মতো। তবে অমুসলিম যদি হয়, আমার আল্লাহ সূরাতুল বাকারার 145 নং আয়াতে বলেছেন হে নবী, কত প্রমাণ আপনি দিবেন? 1000 প্রমাণ দেবার পরেও তার এই বক্র মেধা তাকে বাঁকা পথে নিবে, আপনার কথা তাকে অনুসরণ করবে না, কারণ তার তো ঈমানই নেই। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক
ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض। হে নবী, আপনি এই কিতাবধারী যারা দাবিদার, এই ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাছে আপনি প্রমাণাদি যতই পেশ করুন না কেন, তারা আপনার কেবলার অনুসরণ করবে না, তারা আপনার আনুগত্যতা করবে না, তারা এটা বিশ্বাস করবে না। আপনি প্রমাণ দিতে পারেন, তবে ইমানদারকে আমার আল্লাহর প্রমাণ দেওয়া লাগে না, এমনি ইমানদার বিশ্বাস করে। তাহলে এই যে কসম করে আমার আল্লাহ কথা বলছেন, পৃথিবীর মানুষ কসম করে কখন কথাকে বিশ্বাসযোগ্য করাবার জন্য আমার আল্লাহ কসম করলেন, তো ইমানদাররা তো বিশ্বাস করেই। আর অমুসলিমদের বিষয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন, যত আপনি প্রমাণ পেশ করুন না কেন ওরা বিশ্বাস করবে না। তাহলে এই কসম আমার আল্লাহ কার জন্য করছেন? মুফাসসিরিন কেরাম বলেন, ইবনে উসাইমিন বলেন না, এটা ইমানদারদের জন্য আমার আল্লাহ কসম করেছেন, অমুসলিমদেরকে আমার আল্লাহ কসম করেননি। ইমানদাররা তো এমনি বিশ্বাস করে, তারপরে কেন কসম করেছেন? এর কয়েকটি কারণ তিনি বলেছেন। এক নম্বর হলো, এটা আরবের একটা কথার রীতি। তারা যে কোনো কথা গুরুত্ব বুঝাবার জন্য, গুরুত্ব বাড়াবার জন্য তারা এমনি কসম করেন। এটা একটা আরবের রীতি। যেহেতু কোরআন সর্বপ্রথম আরবে নাজিল হয়েছে, এই জন্য সেই কথার রীতি অনুযায়ী আমার আল্লাহ কসম করে কথা শুরু করেছেন। এটা একটা কারণ বলেছেন। দুই নম্বর কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কসম করে ইমানদারের ঈমান আরো বাড়িয়ে দিয়েছেন। এমনিতেই বিশ্বাস করে, আর যখন কসম করে তখন এর বিশ্বাস অনেক বেড়ে যায়। ঈমান বাড়াবার জন্য আমার আল্লাহ কসম করেছেন। প্রমাণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, আমি মৃতকে জীবিত করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ তুমি কিভাবে এই মৃতকে আবার জীবিত করবা? আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেন, এই ইব্রাহিম, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? আমার কথার প্রতি তোমার ঈমান নেই? হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেন, ভালা, হে রব, আপনার কথা আমি বিশ্বাস করব না, এটা কেমন করে সম্ভব? অবশ্যই আপনার কথাকে আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার মনের একটু প্রশান্তির জন্য আমি জিজ্ঞেস করেছি, আপনি কিভাবে করবেন এটা একটু দেখার জন্য। মুফাসসিরিন কেরাম বলেন, আসলে হযরত ইব্রাহিম তার ঈমান বাড়াবার জন্য এই কথা বলেছেন। তো কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? ঈমানদারদেরকে এমনিতে ঈমানদার বিশ্বাস করবে, আমার ঈমানদার ভাই বোনদের ঈমান বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এখানে শপথ করেছেন। তিন নম্বর শপথ করার কারণ কি? তিন নম্বর শপথ করার কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা নিয়ে শপথ করছেন, যেমন এখানে আসরের শপথ, নামাজের হোক আর সময়ের হোক, এই জিনিসটা একজন মানুষের দুনিয়া আখিরাতের সফলতার জন্য খুব বড় প্রয়োজন। এটা বুঝাবার জন্য শপথ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন মানুষ পৃথিবীতে সফল হবে সময় নষ্ট করে? অসম্ভব। কোন মানুষ আখিরাতে সফল হবে সময় নষ্ট করে অথবা আসরের নামাজকে নষ্ট করে? অসম্ভব। তার মানে হলো, আসরের নামাজ হোক আর জীবনের সময় হোক, সফলতার জন্য দুটাই একজন মুমিনকে করতেই হবে, তখন সে সফল হবে। এটা বুঝাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। 4 নম্বর, শপথের শব্দটা ব্যবহার করে পরে যেই কথাটা বলবে, এটাকে আরবিতে বলা হয় মুকসেম আলাইহি। কসমের পরে যেই কথাটা বলতে যাচ্ছেন, ওই কথাটা
এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যে অত্যন্ত প্রয়োজনীয়, এটা যে একজন মানুষকে অবশ্যই জীবনে বাস্তবায়ন করতেই হবে, এটা সতর্ক করে দেবার জন্য, তানবিহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করেছেন। আরেকটি কারণ ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ তার কুদরত বোঝাবার জন্য, যে ওইটার মধ্যে আমার আল্লাহ তার কুদরত রেখে দিয়েছেন। মাজমুউ ফাতাওয়া ওয়া রাসাইল লিইবনে উসাইমিন কিতাবের মাঝে আপনারা এগুলো পাবেন। যাই হোক মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ শপথ করলেন হয় আসরের অথবা জীবনের সময়ের। কেন শপথ করলেন 5টি কারণও আমি বললাম। এবার আসুন আসরের দাম কি আর ফজরের দাম কি, আমার আল্লাহ ফজর এবং আসর সম্পর্কে কি বলেন। সূরাত বনী ইসরাঈল ৭৮ নং আয়াত, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা أن يبعثك ربك مقاما محمودا। হে নবী, আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, সূর্য ঢলে যাওয়ার পরে আর রাতের 2-2-4 যোহর আসর, সূর্য ঢলে যাওয়ার পরে, আর ইলা গাসাকিল লাইল, রাত আসার পরে মাগরিব এশা, ওয়া কুরআনাল ফজর, এখানে ওয়া কুরআনাল ফজর এই সালাতুল ফজর, সালাতুল ফজর, এই 5 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করুন। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন অর্থাৎ ফজরের সালাত কানা মাশহুদা, ফেরেশতাদের উপস্থিতির সময়। সুবহানাল্লাহ বিহামদি। কি বললেন? নিশ্চয়ই ফজরের নামাজ ফেরেশতাদের উপস্থিতির সময়। দুটো বিষয় এখানে বোঝা দরকার। এক নম্বর হলো, অন্য জায়গায় অন্য নামাজের ক্ষেত্রে আমার আল্লাহ সালাত শব্দ ব্যবহার করলেন, আর ফজরের সময় আমার আল্লাহ কোরআন শব্দ ব্যবহার করলেন। ইন্না কুরআনাল ফজরি, নিশ্চয়ই ফজরের কোরআন। এখানে ফজরের কোরআন দ্বারা ফজরের সালাত উদ্দেশ্য। তো সালাত না বলে আমার আল্লাহ কোরআন কেন বললেন? এর দুটো কারণ আপনাদের কাছে বলে যায়। এক নম্বর কারণ হলো, ফজরের নামাজে আমার নবী দীর্ঘ তিলাওয়াত করতেন। এই নামাজের সৌন্দর্যই হলো তিলাওয়াত। এই জন্য নবীজি তো কখনো কখনো বিশাল সূরা 1.5 পারা 2 পারা 2.5 পারা 1 রাকাতে পড়ে ফেলেছেন, আবার কখনো ছোট সূরা সূরা ইখলাসও পড়েছেন প্রয়োজন বিশেষ। ফজরের নামাজের সাথে কোরআনুল কারীমের তিলাওয়াতের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের কোরআন অর্থাৎ ফজরের নামাজ লম্বা তেলাওয়াত ছাড়া ফজরের নামাজ এটা পরিপূর্ণ নয়। এই জন্য দেখেন না, ক্লান্ত শরীর, আর যে ব্যক্তি ফজরের নামাজ লম্বা সময় শোনে প্রতিদিন তেলাওয়াতটা, তার দিলটা আস্তে আস্তে পরিষ্কার হওয়ারই কথা। 2 নম্বর কথা এখানে, সেটা হলো মানুষ দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে। যেহেতু সময়টা নিস্তব্ধ, তখন তেমন আওয়াজ থাকে না। তেলাওয়াত শোনার জন্য, বুঝার জন্য, তেলাওয়াতের স্বাদ গ্রহণের জন্য ফজরের সময়টা আর ফজরের আগের সময়টা হলো সবথেকে মুখ্যম সময়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুযাম্মিলে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। পুরো তাফসীর করার সুযোগ নেই, শুধু এতটুকু বোঝা দরকার, আমার আল্লাহ বলেছেন রাত্রি জাগরণটা অন্তরকে দলিয়ে পিষিয়ে অন্তর সোজা করবার জন্য রাতের নামাজটা বড় গুরুত্বপূর্ণ। আর তেলাওয়াতটা তখন বড় সুস্বাদু লাগে, বড় মজাদার তেলাওয়াত। 2 নম্বর কথা হলো ফজরের নামাজ হলো ফেরেশতাদের উপস্থিতির সময়। আমি হাদিসের আলোকে আগামী জুমাতে বলবো, শুধু এতটুকু আজকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার আমলনামা পর্যবেক্ষণের জন্য প্রতিদিন সেফটি ভাগ করে করে ফেরেশতাদেরকে পাঠান। 2টা ভাগ থাকে, হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিসে 2টা ভাগ। একটা ভাগ তারা ফজরের সময় এসে হাজির হয় যখন ফজরের নামাজ চলতে থাকে। যারা রাতে ডিউটি পালন করেছে তারা চলে যায় আমার আল্লাহর কাছে। এরা সারাদিন ডিউটি পালন করে আসর পর্যন্ত, আসরের নামাজের সময় আবার আরেকটা ভাগ চলে আসে ডিউটি পালন করার জন্য। এরা আবার আসর থেকে ফজর পর্যন্ত কি করে? দায়িত্ব পালন করে। তো এই যে 2 ফেরেশতাদের দলের যে জমায়েত, সাক্ষাৎ, মিলন, এগুলো ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময় হয়। এই জন্য 2 নামাজেই কি গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, এর উপর সূরাতুল আসরের উপর ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা শুনবো, করব। আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা হলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।